চাকরির ডাক পত্রিকার একটি সুবিধা হলো এক সপ্তাহে যত সরকারি বেসরকারি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রত্যেক সার্কুলার চাকরির ডাক পত্রিকায় প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় এইবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সবার আগে জানতে পারবেন। এখন সাপ্তাহিক পত্রিকা নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি 24শে মে 2024। তো প্রথমে যে সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এখানে পদ সংখ্যা 134 জন। তো বন্ধুরা, আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে মোট 9টি ক্যাটাগরিতে নিয়োগ দিয়েছে। পদ সংখ্যা একাধিক রয়েছে। গাড়ি চালক 16 জন। তারপরে তো বন্ধুরা, 9 নম্বর পদে যেটা রয়েছে গাড়ি চালক, এখানে পদ সংখ্যা 16 জন। আবারও দেখ, হ্যাঁ। তো বন্ধুরা, 9 নম্বর পদ যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা 16 জন। এবং পরবর্তী উম, তো পরবর্তী হচ্ছে না। এখানে এসে গোল পেলাম কে? তো বন্ধুরা, প্রথমেই যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এখানে মোট পদ সংখ্যা 134 জন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাকরি। এখানে পদ সংখ্যা 85 জন। তো বন্ধুরা, মোট 7টি পদে নিয়োগ দিয়েছে। তো আপনি যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে কর কমিশনার। এখানে পদ সংখ্যা 103 জন। এখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি। এখানে পদ সংখ্যা 74 জন। তো তো যে পদ সংখ্যাগুলো রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এখানে লোক সংখ্যা নিবে 21 জন। এবং পরবর্তী যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা 41 জন। তো এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন। এর সাথে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এবং পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। এখানে পদ সংখ্যা 34 জন। এখানে যে পদ রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী। এখানে পদ সংখ্যা 13 জন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি। তো এখানে মোট পদ সংখ্যা 1466 জন। এখানে অনেক লোক নিবে। তো বন্ধুরা, এখানে আপনার যোগ্যতা অনুসারে আপনিও আবেদন করতে পারবেন। তো পদগুলো হলো উপজেলা অফিসার। এখানে পদ সংখ্যা 130 জন। ইউনিয়ন পরিদর্শক, এখানে পদ সংখ্যা 210 জন। এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন ও এসএসসি পাশেও আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা, পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে গোল্ডেন হারভেস্ট ইনফোবেক লিমিটেড, পদ সংখ্যা 400 জন। তো এখানেও অনেক লোক নিবে, তো আপনার যোগ্যতা অনুসারে আপনিও এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা 16 জন। এবং পরবর্তী যে চাকরির সার্কুলার সেটি দেখতে পাচ্ছি সিপিজি সিবিএল এর চাকরি, এখানে পদ সংখ্যা 25 জন, আপনার যোগ্যতা অনুসারে আপনিও চাকরির আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এখানে পদ সংখ্যা 8টি। তো পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে বিভাগীয় কমিশনার রাজশাহী, এখানে পদ সংখ্যা 29 জন, আপনার যোগ্যতা অনুসারে আপনিও এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, এখানে পদ সংখ্যা 4টি। পরবর্তী যে চাকরি সার্কুলার সেটি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 13 জন, এখানে আপনার যোগ্যতা অনুসারে আপনিও আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 8 জন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এই সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।